আপনি কি জানেন চীনের মহাপ্রাচীর আকাশ থেকে দৃশ্যমান পৃথিবীর একমাত্র মানব সৃষ্টি স্থান বলে দাবি করা হয়। কিন্তু এই বিশাল প্রাচীর কেন তৈরি করা হয়েছিল? শত্রুদের ঠেকানোর জন্য নাকি এর পেছনে আছে আরো রহস্যময় কারণ? আজকে আমরা চীনের মহাপ্রাচীরের গোপন ইতিহাস উন্মোচন করব। এই সবকিছুর উত্তর শুরু থেকে শেষ পর্যন্ত জানতে ভিডিওটি অবশ্যই দেখবেন। স্বাগতম আপনাকে ভুতুরে পৃথিবীর নতুন এপিসোডে। চীনের মহাপ্রাচীর যা গ্রেট ওয়াল অফ চায়না নামে পরিচিত। এই প্রাচীর তৈরি করা হয়েছিল 230 খ্রিস্টাব্দে। চীনের প্রথম সম্রাট কিং সিং হুয়া যখন বিভিন্ন যুদ্ধরত রাজ্যগুলো একত্রিত করেন, তখন তিনি এই বিশাল প্রাচীর নির্মাণ শুরু করে। প্রাচীন সময়ে মঙ্গোলিয়া এবং অন্যান্য শত্রুদের আক্রমণ ঠেকাতে এই প্রাচীর নির্মাণ করা হয়। তবে প্রাচীরের আসল গল্প কিন্তু এখানেই শেষ নয়। এটি শুধু প্রতিরক্ষাই নয়, চীনের ঐক্য শক্তি এবং কৌশলের প্রতীক হিসেবেও গড়ে উঠেছে। চীনের মহাপ্রাচীরের দৈর্ঘ্য প্রায় 21,000 কিলোমিটার। এটি পৃথিবীর দীর্ঘতম প্রাচীর। পুরো প্রাচীর পাথর, ইট এবং মাটি দিয়ে তৈরি। পাহাড়, উপত্যকা এবং মরুভূমি পেরিয়ে এটি বিস্তৃত। প্রাচীরের প্রস্থয় প্রায় 15.30 ফুট এবং উচ্চতা 15.20 ফুট। এছাড়া পাহাড়ের বিভিন্ন জায়গার খাড়া ঢাল প্রাচীরের প্রতিরক্ষামূলক শক্তিকে আরও বাড়িয়েছে। প্রাচীর তৈরিতে প্রায় 10 লাখ শ্রমিক কাজ করেছিলেন। এদের মধ্যে ছিলেন কৃষক, শ্রমিক এবং কারাবন্দীরা। প্রাচীর তৈরির কাজ ছিল অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। অনেক শ্রমিক নির্মাণকালে মারা যান এবং অনেকেরই কঙ্কাল প্রাচীরের ভিতর থেকে যায়। তাই চীনের মহাপ্রাচীর কখনো কখনো বিশাল কবরস্থান বলা হয়। প্রাচীরে ছিল দুর্গম প্রহরী টাওয়ার এবং সিগন্যাল টাওয়ার। শত্রুদের আক্রমণের খবর জানাতে সিগন্যাল টাওয়ার থেকে ধোঁয়া এবং আগুনের সংকেত দেওয়া হতো। এছাড়া প্রাচীরে ছিল অনেক গোপন দরজা যা শত্রুদের ফাঁদে ফেলতে ব্যবহার করা হতো। এই প্রতিরক্ষা ব্যবস্থা একসময়ে শত্রুদের জন্য ছিল বড় বাধা। কিং সিং হুয়া শুধুমাত্র শত্রুদের ঠেকাতেই প্রাচীর তৈরি করেনি, এটি ছিল চীনের ঐক্য প্রতিষ্ঠান এবং কৌশল। বিভিন্ন রাজ্য একত্রিত হওয়ার পর প্রাচীর তাদের মধ্যে সংযোগ তৈরি করেছিল। এটি শুধু প্রতিরক্ষাই নয়, বাণিজ্যিক ও সাংস্কৃতিক সংযোগেরও পথ খুলে দিয়েছিল। প্রাচীর শুধু প্রতিরক্ষাই নয়, এটি সিল্ক রোডের অংশ হিসেবে বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বিভিন্ন পণ্য যেমন সিল্ক, মশলা এবং চীনামাটি প্রাচীর বরাবরই বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন দেশে পৌঁছে দিত। প্রাচীরের আশেপাশের গ্রামগুলোয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক গড়ে উঠেছিল, যা আজও দৃশ্যমান। অনেকেই মনে করেন চীনের মহাপ্রাচীর মহাশূন্য থেকে দেখা যায়, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। যদিও প্রাচীর বিশাল, তবে এটি মহাশূন্য থেকে দেখা কঠিন। এছাড়া অনেকেই মনে করে এটি একটানা একটি প্রাচীর, কিন্তু আসলে এটি অনেক ছোট ছোট অংশের সংলগ্নে গঠিত। আজকের দিনে মহাপ্রাচীনের অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, তবে কিছু অংশ ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে। এটি এখন একটি বিশ্বের ঐতিহাসিক স্থান এবং প্রতি বছর লাখ লাখ পর্যটক এটি দেখতে আসে। পর্যটক আয় চীনের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। চীনের মহাপ্রাচীর শুধুমাত্র একটি স্থাপত্যই নয়, এটি চীনের ইতিহাস এবং স্থায়িত্বের প্রতীক। এটি বিশ্বের অন্যতম বৃহৎ মানব সৃষ্টির স্থাপন, যা চীনের ইতিহাস এবং কৌশলগত বিজ্ঞানে পরিচয় বহন করে। চীনের মহাপ্রাচীর আমাদের শেখায় যে বড় কোনো লক্ষ্যে পৌঁছাতে ঐক্যজোট এবং প্রচেষ্টার প্রয়োজন। এটি আমাদের ইতিহাসের একটি অনুপ্রেরণামূলক অধ্যায়, যা দেখায় কিভাবে মানুষ অসম্ভবকে সম্ভব করে তোলে। তাই এটি শুধু চীনেরই নয়, সারা বিশ্বের ঐতিহাসিক একটি অংশ।
চীনের প্রাচীর দেখে আপনার কি মনে হয় সৃষ্টিকর্তা মানুষকে কত বুদ্ধিমান এবং শক্তিশালী করে বানিয়েছে? চীনের প্রাচীরের কোন অংশটি আপনার কাছে অদ্ভুত মনে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি যদি ভুতুড়ে পৃথিবীতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো অদ্ভুত রোমাঞ্চকর ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।